বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে বছরে $600 কোটি ঘাটতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এই ঘাটতির পরিমাণ $450 কোটি কাছাকাছি নামিয়ে আনার অঙ্গীকার নিয়ে ওয়াশিংটনে গেছেন বাংলাদেশ প্রতিনিধি দল। তারা আশা করছেন এই প্রস্তাবে সম্মত হয়ে মার্কিন প্রশাসন পাল্টা শুল্কের হার 20% নিচে নামিয়ে আনবেন। যদি তা ঘটে খুব আনন্দের সাথে আমরা তাকে স্বাগত জানাবো, কিন্তু যদি তা না ঘটে, মার্কিন প্রশাসন যদি বাংলাদেশের প্রস্তাবে সম্মতি না জানায়, তাহলে আগামী 1 আগস্ট থেকে সব ধরনের বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর 35% হারে পাল্টা শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর এর ফলে বিদ্যমান 15%-এর সাথে অতিরিক্ত 35% পাল্টা শুল্ক যোগ হয়ে মোট আমদানি শুল্কের পরিমাণ দাঁড়াবে 50%। আর এই বিপুল শুল্কের বোঝা নিয়ে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে তার রপ্তানির শক্ত অবস্থান ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়বে। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্য রপ্তানি করে তার মধ্যে একক বৃহত্তম পণ্য হলো তৈরি পোশাক। এছাড়া চামড়াজাত পণ্য সহ আরও কিছু পণ্য আমরা রপ্তানি করে থাকি। কিন্তু যদি 50% শুল্কের বোঝা আমাদের উপর চেপে বসে, তাহলে এই সব পণ্যের রপ্তানি দারুণভাবে ব্যাহত হবে। আর এর ফলে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস খাতে চরম অস্থিরতা দেখা দেবে। এই খাতে কর্মরত প্রায় 20 লাখ শ্রমিক কর্মচারীর জীবন জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এই খাতের উপর নির্ভরশীল ব্যাংকিং খাত সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সার্বিকভাবে দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সব আশঙ্কা নিয়েই আমরা আশাবাদী হতে চাই। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ওয়াশিংটনে 29, 30 এবং 31শে জুলাই যে বাণিজ্য আলোচনা বা শুল্ক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ফলপ্রসূ হোক। এই আলোচনা ফলপ্রসূ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের উপর শুল্কের হার 20%-এর নিচে নেমে আসুক, এটা আমরা চাই। কিন্তু সেটা কীভাবে সম্ভব করতে চাচ্ছে বাংলাদেশ, সেই আলোচনায় যাওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ কেন প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্কের মুখে পড়ল। আমরা জানি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে তার প্রায় 4 গুণ বেশি রপ্তানি করে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $869 কোটি। আর এর বিপরীতে আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছি $300 কোটিরও কম মূল্যের পণ্য। আর তাতেই বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $600 কোটি কাছাকাছি। আর এরই ফলশ্রুতিতে গত 2 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যখন 60টি দেশের উপরে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন, সেসব দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। পরবর্তীতে 9 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প 90 দিনের জন্য তার এই পাল্টা শুল্ক স্থগিত করেন, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 9 জুলাই। এর ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে জানান যে তিনি বাংলাদেশের ওপর আরোপিত এই পাল্টা শুল্কের হার 2% কমিয়ে 35%-এ পুনর্নির্ধারণ করেছেন এবং সেটা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে, যা আমাদেরকে দারুণভাবে উদ্বিগ্ন করে তোলে। চলুন আমরা দেখে নেই প্রেসিডেন্ট ট্রাম্প কেন বাংলাদেশ সহ 60টি দেশের উপর পাল্টা শুল্কের খড়গ নিয়ে মাঠে নামলেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। $1 ট্রিলিয়ন দিকে ছুটতে থাকা বাণিজ্য ঘাটতি আর কর্মসংস্থান সৃষ্টির বিশাল চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে হিমশিম খাওয়াচ্ছে। আর এমন একটি পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির আলোকে নিজ দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তিনি বেছে নিয়েছেন পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে নিজ দেশের রাজস্ব আয় বাড়ানো এবং একই সাথে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করার কৌশলী পথ। আর সেটা করে তিনি এরই মধ্যে বেশ কিছু সাফল্যও পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছু দেশের চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়েছেন। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড এবং 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে দারুণভাবে লাভবান হয়েছে আমেরিকা। এছাড়া ভারত, জাপান,
কোরিয়া, পাকিস্তান সহ আরও বেশ কিছু রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের সাথেও সেই আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা কি অন্যান্য দেশের মতোই সাফল্য ছিনিয়ে আনতে পারব? যদি সেটা না পারি, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যখন সেই সুবিধা পাচ্ছে, আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ব। বিশেষ করে গার্মেন্টস খাতে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং ভারত, যাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্ক হার আরোপ করেছে 20% বা 19%। সেখানে আমাদের উপর যদি এর চেয়ে বেশি শুল্ক আরোপিত হয়, আমাদের জন্য অনেক বড় সংকটের কারণ হয়ে দেখা দেবে। আমরা কি সেই পাল্টা শুল্ক এড়াতে পারবো? আমরা জানি যে পাল্টা শুল্ক এড়ানোর জন্যে বাংলাদেশ এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উপর, আর এরই অংশ হিসেবে চুক্তি করেছে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সাথে যে আগামী কয়েক বছরের মধ্যে বোয়িং থেকে 25টি এয়ারক্রাফট কেনা হবে। তাছাড়া আরও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে গম আমদানির বিষয়ে। যেই সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ আগামী 5 বছর প্রতি বছর 7 লাখ টন করে গম আমদানি করবে যুক্তরাষ্ট্র থেকে। সিদ্ধান্ত নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ও আগের চেয়ে অনেক বাড়াবে। এসব পদক্ষেপ কি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারবে? যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আলোচনা বা শুল্ক আলোচনায় এরই মধ্যে যে সমস্ত ইস্যু সামনে এসছে, তার মধ্যে শুধুমাত্র বাণিজ্যের বিষয়টিই থাকেনি, শুধুমাত্র শুল্কের বিষয়ই আলোচনা সীমিত থাকেনি। এর বাইরেও কিছু কৌশলগত বিষয়ে আলোচনায় এসছে, এটা আমরা দেখেছি। যেটাকে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে, সে ধরনের কৌশলগত কোনো বিষয় আছে কি না আমরা সেটা এখনও নিশ্চিত হতে পারিনি। আর যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকছে, তাই এটা নিশ্চিত হওয়া কঠিন। কিন্তু আমরা আশা করি যে এমন কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপিয়ে দেবে না, যেটা বাংলাদেশকে এক ধরনের কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেবে। আমরা এই প্রসঙ্গটি উত্থাপন করছি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কৌশলগত বিরোধের মুখে বাংলাদেশ কোনো রকম সংকটে পড়তে পারে কিনা সেই বিষয়টি বিবেচনা করে। আমরা জানি যে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই হয়তো চেষ্টা করবে যে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কাছাকাছি রাখার জন্য বাংলাদেশকে, যাতে তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগীর ভূমিকায় পায়, সেই চেষ্টা তারা করতেই পারে। তারা চীনের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে দূরে রাখার চেষ্টা করতে পারে। আর সেই ধরনের কোনো প্রসঙ্গ বাণিজ্য বা শুল্ক আলোচনায় আসবে কিনা, কোনো শর্ত হয়ে দাঁড়াবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা আশা করছি এই ধরনের কোনো বিষয় আসবে না, বরং শুধুমাত্রই শুল্ক এবং বাণিজ্যের বিষয়গুলোই তাদের আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর অতিরিক্ত 150 কোটি ডলারের পণ্য আমদানি করা হবে, যার পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে 300 কোটি ডলারেও দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের এমনি সব পদক্ষেপের মুখে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে সাড়া দেবে এবং শুল্ক হার 20% নিচে নামিয়ে আনবে বলে আমরা আশা করি। আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সার্বিক রপ্তানি খাতে অত্যন্ত গতিশীলতা এবং সাফল্যের ধারা অব্যাহত দেখতে চাই। আমরা দেখতে চাই যুক্তরাষ্ট্র বরাবরের মতোই বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে বন্ধু হয়ে। এই আশা নিয়েই 20% কম শুল্কের প্রত্যাশা নিয়ে আমরা তাকিয়ে থাকব ওয়াশিংটনের দিকে। আমরা আশা করি এই আলোচনা ফলপ্রসূ হবে। সব ঝুঁকি সামাল দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের শক্ত অবস্থান সামনের দিনগুলোতে আরও অনেক দৃঢ়, আরও অনেক শক্তিশালী হবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বন্ধুত্ব আরও বিকশিত হোক।